কিন্তু মনে রাখতে হবে, ইসলামের দাওয়াত কখনো প্রতারণা, কপটতা আর ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে না। কথা বলেন ঠিক কিনা? জালিমের সামনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম এটা ব্যক্ত করার মাধ্যমে দাওয়াতের বিজয় নিহিত রয়েছে। জালিমের সামনে এটা সুস্পষ্ট ভাষা এটা বলতে হবে। এবং আমি যখন এই কথাটা আমি বলবো, সুস্পষ্ট ভাষায় যখন আমি বলবো, তখনই এর মাধ্যমে ইসলাম বিজয় লাভ করবে। তাই ইসলাম কখনো প্রতারণা, কপটতার, ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জালিমের সামনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম, আহকাম এটা ব্যক্ত করাই হলো ইসলামের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যক্ত করার নাম কি? ইসলামের দাবি। এখন তো আমরা শুধু কি খুঁজি? হিকমত খুঁজি, হিকমত 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 খুঁজতে খুঁজতে সত্য জিনিসটা কি আমরা আজকে আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমার রাসূলের জীবনকে আমরা দেখতে পাই, তিনি কাফিরদের সামনে স্পষ্ট ভাষায় তিনি গ্রহণ করেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, কাফিরদের সামনে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহি লাউ আওদাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি শিমালি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইয়াযহারাহু আল্লাহু আও আহলাকা দীনাহু। যদি আল্লাহর শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র যদি আমার সামনে তুলে দেয়, এই শর্তে যে আমি ইসলাম ধর্মের প্রচার আমি ত্যাগ করব, তবু আমি তা ত্যাগ করব না যতক্ষণ না আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেন এবং ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের দাওয়াত দেওয়া, হক কথা বলা আমি ছাড়বো না। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আজকের আমাদের আদর্শ কি হয়ে গেছে? আমরা দিচ্ছি, আমাদের আকীদা বিশ্বাস তো অনেকের এমন হয়ে গেছে যে আমি দাওয়াত দিব, দাওয়াত দিতে 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 যখন মানুষের দিল যখন একদম সব পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এমনিতে ইসলামের বিজয় হয়ে যাবে। যে কাজটা আল্লাহর নবী নিজে পারেন না, আপনি কিভাবে পারবেন এটা? তাহলে আল্লাহর নবীর তো মাদানী জিন্দেগির দরকার ছিল না। আল্লাহর নবী মক্কাতেই থাকতেন, মক্কাতে থেকে থেকে আল্লাহর নবী শুধু দাওয়াত দিতেন, শুধু দাওয়াত দিতেন, তাম দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যেত। আল্লাহর নবীর আর যুদ্ধ করার দরকার হতো না। একটা দুইটা যুদ্ধ না, আল্লাহর নবী সব শরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবীর দুইটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, দুইটা দাঁত যুদ্ধের ময়দানের ভিতরে ভেঙেছেন। আল্লাহর নবীর শরীর রক্তে রঞ্জিত হয়েছে। তাহলে আল্লাহর নবী এটা পারলেন না, আপনি এটা পেরে যাবেন? তাহলে বুঝতে হবে আমার মাকসাদ, আমার উদ্দেশ্য ঠিক নেই। তবে হ্যাঁ, দাওয়াতের কার্যকারিতা এটা তো অর্থবহ, এটা তো দাওয়াতের, এটা তো সুফল তো আছে। এটা